নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমনাই। স্লোগানটা সুন্দর না? মজা না? কিন্তু না, এখানেই শুভঙ্করের ফাঁকি। দেখেন, আমরা কিন্তু ছোটকাল থেকে একটা কথা শুনি, কি? হাকিম লড়বে তো হুকুম লড়বে না, ঠিক কিনা? তাইলে নেতা যেই আসুক আবার চলে যাবে, আসবে যাবে, আসবে যাবে, কিন্তু অর্ডার হুকুম এটা কিন্তু ঠিক থাকবে। কিন্তু পীর সাহেবের চরমনের স্লোগান কি? নেতা নয়, নীতির পরিবর্তন চাই। তার মানে তাদের যে পীর ব্যবসা, বা আমাদের দেশে যারা পীর ব্যবসা করে আর কি, এদের পীরালি বাবা পীর, ছেলে পীর, ছেলের ছেলে পীর, ছেলের ছেলে পীর, মানে ওদের গ্রুপ ঠিক থাকবে আর কি। এই নীতিতে তারা ঠিক, বুঝতে পারছেন? যেমন কিছু দল আছে, বাবা ছিল দলের প্রধান, বাবা মারা যাওয়ার পর তার মা দলের প্রধান, মা যাওয়ার পর তার ছেলে দলের প্রধান, ছেলে মারা গেলে তার মেয়ে দলের প্রধান, এরকম আর কি। মানে দলগুলো পারিবারিক দল, আর পীরগুলো পারিবারিক পীর, বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে নীতি হইল এই। আচ্ছা, যদি একজন ভালো নীতির মানুষ, মানুষ বলে না নীতিতে অটল, তাই না? তা আপনি নীতিতে অটল না থেকে নীতির পরিবর্তন চাচ্ছেন কেন? দেখেন, যখন সমমনা ইসলামী দলগুলোর যখন ঐক্যের কথা আমরা শুনছি, তখন আমরা কি শুনছি? যে সর্বোচ্চ স্যাক্রিফাইস, সর্বোচ্চ অগ্নি পরীক্ষা দিয়ে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই জোটটাকে এগিয়ে নিয়ে নির্বাচনে এরা জয়ী হয়ে নীতিতে অটল থেকে বাংলাদেশে এরকম একটা গভর্নমেন্ট তৈরি করবে, যেখানে একটা সাম্যের রাষ্ট্র, যেখানে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই না? তো শেষ পর্যন্ত চরমনায়ের এই দলটি কেন তারা জোটে থাকলো না? তার মানে তারা নীতির পরিবর্তন করছে। ওই যে বলছে নীতির পরিবর্তন চাই, এখন তাদের এই চাই ওই চাই ওই চাই, এই চাইটাই যখন দেখলো যে আমরা পাই না, তখন তাদের নীতির পরিবর্তন। সেজন্য আমরা চাই নীতিতে সবাই অটল থাকবে, নেতা যেই আসুক ওটা কোনো ব্যাপার না। নেতা যদি ভালো না হয় আর একজন নেতা আসবে, ওটা যদি ভালো না হয়, দুর্নীতি করে, করাপশন থাকে, তাহলে ওইটা বাদ, আর একটা নেতা আসবে, কিন্তু নীতি থাকবে ঠিক। আচ্ছা, এখন ধরেন দুর্নীতিতে আমরা পরিবর্তন চাই, এখানে কোনো অপশন নাই, দুর্নীতি থাকবে না। আমরা গণভোটে হাই ভোট দেবো সবাই, এটা আমরা চাই। কিন্তু আমরা কি, যারা ইসলামী সমমনা দলগুলো, এদের কনস্টিটিউশন, সংবিধান তো কোরআন, তাই না? কোরআনে কি কোনো পরিবর্তন আছে? নাই তো। তাহলে কিসের পরিবর্তন চাই চরমনাই পীর সাহেব? এই বাংলাদেশের সংবিধানের পরিবর্তন? এটা তো পরিবর্তন হয়, এটা আবার নতুন স্লোগানে কি আছে? সেজন্য আমরা চাই এমন কিছু মানুষ বাংলাদেশের নেতৃত্বে সরকার গঠন করুক, তারা তারা যদি কখনো নীতিভ্রষ্ট হয়, আবার বুঝেন, কখনো যদি নীতিভ্রষ্ট হয়, তাদের সাধারণ জনগণ ওই পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবে। বোঝেন নাই? দেখেন না হাসিনারে, কি সে নীতি তো ঠিক ছিল? ঠিক ছিল না তো। সংবিধান তো ঠিকই ছিল, কিন্তু নীতিতে ঠিক ছিল না, দুর্নীতিতে একদম আপাদমস্তক নিবজ্জিত ছিল। এরকম দেখা গেছে একটা ফকিন্নি, হের ইউরোপের মতো দেশে 360টা বাড়ি, দেখছেন না? হাজার হাজার বিঘা জমি, এলাকার যত জমি আছে সব ওই একজন এমপির, একজন মন্ত্রীর জমিদারি, বুঝছেন নাই? এই যে দুর্নীতি, এই দুর্নীতির কারণে টিকে থাকতে পারে নাই। সেই জন্য নীতিতে থাকতে হবে অটল, আর দুর্নীতিকে জিরো টলারেন্স। তো চরমনাই পীর সাহেবের যে নেতা নয়, নীতির পরিবর্তন চাই, এটার আমি ঘোর বিরোধী। আপনার নেতা যেই হন, এটা আমাদের কোনো ম্যাটার করে না। নেতা খারাপ হবে, তার দল তাকে বহিষ্কার করে দেবে, দল তাকে পরিবর্তন করবে, কিন্তু নীতিতে থাকতে হবে অটল।